সকলের ঐক্যমতের একটা সাধারণ পয়েন্ট অফ ভিউ ছিল, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের বিদায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলের ভিন্ন মতকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে। অতীতে যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে এবং অসহনশীল রাজনীতি হয়েছে, যে আধিপত্যবাদের রাজনীতি হয়েছে, সেই রাজনীতি এই বাংলাদেশে ছাত্রদল করে না। ফ্যাসিবাদের বিচারের জন্য, সংস্কারের জন্য এবং নির্বাচনের জন্য প্রতিটি বিষয়ের জন্যই আসলে ঐক্যমত খুব জরুরি। ছাত্রদল এই ঐক্যমতের জায়গায় আসলে কি ভাবছে? আমাদের সকলের ঐক্যমতের একটা সাধারণ পয়েন্ট অফ ভিউ ছিল, সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা অবাধ রাজনীতির চর্চার ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রের জায়গা থেকে সকলের রাজনৈতিক চিন্তাধারা এবং রাজনৈতিক এজেন্ডা আদর্শ বাস্তবায়ন করবে, এটি একটি খুবই সাধারণ বিষয়। সেক্ষেত্রে ভিন্নমত গণতন্ত্রের একটি খুবই সহনশীল, পরম সহনশীল ধারা। সেই ধারায় ভিন্নমত পোষণ করার অধিকার থাকতে হবে এবং সকলে ভিন্নমত পোষণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন মতাদর্শ এবং চিন্তা চেতনার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করছে এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও ভিন্নমত পোষণ করছে। কিন্তু আমাদের একটি জায়গায় সকলের ঐক্যমত আমি মনে করি রয়েছে, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের ক্ষেত্রে আমার মনে হয় সকলের একটি সাধারণ ঐক্য রয়েছে এবং সেই ঐক্যের জায়গা থেকে সকলে ক্রিয়াশীল রয়েছে বলে আশা করি। কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, পরবর্তী বাংলাদেশ শিক্ষা সংস্কৃতি, ক্যাম্পাস রাজনীতি এবং সাধারণ মানুষের অধিকার আদায়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সেই অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রদল কিভাবে কাজ করবে, অন্যান্য সংগঠন তাদের মতাদর্শ এবং ধারা কিভাবে বাস্তবায়ন করবে, সে জায়গায় ভিন্নমত থাকাটা খুবই স্বাভাবিক বিষয় এবং এটাকে খুবই ইতিবাচকভাবে নিতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলের ভিন্ন মতকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করে এবং চেষ্টা করে যে ভিন্নমত যাতে পোষণ করার অধিকার থাকে প্রত্যেকটা ক্যাম্পাসে, বিশেষ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যাতে সকলে তাদের মতাদর্শ, সে যদি একটি লোকও তার মতাদর্শ প্রকাশ করে সেটি যাতে প্রকাশে তিনি নির্বিঘ্নে করতে পারে এবং সহাবস্থানের রাজনীতি যাতে থাকে, সেজন্য আমরা ভিন্ন মতকে খুবই সাধারণভাবে গ্রহণ করি। ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনের সাথে আপনাদের খুব বেশি দ্বিমত নাই এবং ধরেন 5 তারিখের আগে তো ক্যাম্পাসে আপনারাও ঢুকতে পারেন নাই, মানে একটা সময় ক্যাম্পাসের রাজনীতি ছিল একদলীয় রাজনীতি। এখন তো 5 তারিখের পরে ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনগুলোই ক্রিয়াশীল রয়েছে। আপনারা ছাত্রদল, এটা সবাই মানবে যে আপনারা ছাত্রদল রাজনৈতিকভাবে গত 15 বছর প্রচণ্ড রকম নির্যাতনের শিকার হয়েছেন, হামলা ছিল, মামলা ছিল, গুম ছিল, খুন ছিল। কিন্তু 5 তারিখের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি ছাত্রদলের সদস্য সচিব, আপনারা কি ধরনের পজিটিভ উদ্যোগ নিয়েছেন যেগুলো আগামীতে মানুষকে ছাত্রদল করতে বা ছাত্রদলের প্রতি তাদের মানে মোহনীয় ভাব থাকবে, একটা আকর্ষণ থাকবে? অতীতে যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে এবং অসহনশীল রাজনীতি হয়েছে, যে আধিপত্যবাদের রাজনীতি হয়েছে, সেই রাজনীতি এই বাংলাদেশে ছাত্রদল করে না। এবং আপনারা জানেন যে একটা বিশাল বড় জেনারেশন যারা দেখেনি যে ছাত্রদলের রাজনীতি আসলে কেমন ছিল অতীতের, সেই জায়গা থেকে আমরা জানানোর চেষ্টা করেছি অতীতের রাজনীতি ছাত্রদলের যথেষ্ট ভালো ছিল। আরেকটি বিষয় আপনারা জানবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিছু মনোবিজ্ঞানীকে সাথে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি মানসিক কাউন্সিল করার জন্য এবং আত্মহত্যা প্রতিরোধের ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন যে জুলাই পরবর্তী বাংলাদেশ, এই বাংলাদেশে আপনার প্রত্যেকটা শিশু, আমাদের শিক্ষার্থীদের একটা বড় মানসিক চাপের বিপর্যয়ের ভিতর দিয়ে যেতে হয়েছে এবং জুলাই আন্দোলন বিগত 16-17 বছরের আন্দোলনে আমাদের ব্যাপক মানসিক চাপের ভিতর দিয়ে যেতে হয়েছে। হামলা, মামলা, হত্যার হুমকি, গুম, খুন এ জাতীয় ধারার ভিতর দিয়ে যাওয়ার কারণে কারো মানসিক অবস্থা খুব বেশি ভালো নেই এবং মোকাবেলা করা। আরেকটি বিষয় আপনারা জানেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, শিক্ষার্থীদেরকে অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আসলেও পড়াশোনা করতে হয়। যদিও আমাদের ছেলেপেলেদের রেজাল্ট এবং সংগ্রাম সব দিক থেকে অগ্রণী ভূমিকা রয়েছে, সেই জায়গাগুলোতে আপনারা প্রশাসনের সাথে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করছেন যাতে একটা পজিটিভ ক্যাম্পাস তৈরি হয়।